নানামুখী সংকটে দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের বিক্রি কমছে। বছরে 15,000 কোটি টাকার এই বাজার বর্তমানে দাঁড়িয়েছে মাত্র 2,160 কোটি টাকায়। উৎপাদন পর্যায়ে কর আরোপ, ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ার পাশাপাশি অবৈধ হ্যান্ডসেটের দৌরাত্ম্যকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। অবৈধ হ্যান্ডসেট বিক্রি বন্ধে সরকারি পদক্ষেপেও খুব বেশি গতি নেই। মুরসালিন হক জুনায়েদ জানাচ্ছেন বিস্তারিত। বিদেশ থেকে হ্যান্ডসেট আনার ক্ষেত্রে বিদ্যমান ব্যাগেজ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বিনা শুল্কে সর্বোচ্চ 2টি ও শুল্ক দিয়ে আরও 6টি হ্যান্ডসেট সঙ্গে আনতে পারবেন। অথচ বাজার এবং ভোক্তা পর্যায়ে বিদেশি হ্যান্ডসেটের ব্যাপক বিক্রি ও ব্যবহার দেখা যায়। ফলে এর প্রভাব পড়ছে দেশীয় পর্যায়ের উৎপাদনে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2017-18 অর্থ বছরে প্রায় 15,000 কোটি টাকার বাজার বিবেচনায় দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজন কাজ শুরু হয়। পরবর্তীতে সরাসরি উৎপাদনেও যায় কয়েকটি ব্র্যান্ড। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MIOB বলছে, বর্তমানে 17টি হ্যান্ডসেট কারখানায় বিনিয়োগ প্রায় 2,000 কোটি টাকা। বিপরীতে বিক্রি হতাশাজনক। মাসে যদি 18 লাখ ফোন, ফিচার ফোন, স্মার্টফোন মিলিয়ে হয়, তাহলে অ্যাভারেজ প্রাইস যদি ধরি, যদি স্মার্টফোন ধরে 9,000 টাকা করে ধরি বা 10,000 ধরি, কত 180 কোটি টাকার মান্থলি আর কি। বেশ কিছু বিষয়ের পাশাপাশি অবৈধ হ্যান্ডসেটের দৌরাত্ম্যকে বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে বিবেচনা করছেন ব্যবসায়ীরা। একটা বড় কারণ হচ্ছে যে একটা বড় অংশের বিক্রয় কিন্তু আসলে অবৈধ যে হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আসছে সেখানে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট 35 to 40% শেয়ার অবৈধ ফোনের দখলে চলে গিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অবৈধ হ্যান্ডসেটের বাজার বন্ধে দৃঢ় ঘোষণা দিয়েছিল। তবে সে পরিস্থিতি পাল্টে এখন সমন্বিত কার্যক্রম পরিচালনায় আগ্রহী টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC। অবৈধ পথে আসলো কি আসলো না এটা দেখার দায়িত্ব কিন্তু BTRC না, এ দেখার দায়িত্ব আমাদের যে NBR আছে, যে তাদেরকে যথাযথ শুল্ক যদি দিয়ে থাকে তবে সে বৈধ পথে আসতে পারে। শুল্ক ফাঁকি দিয়ে যারা আসবে সেটা কিন্তু অবৈধ। NBR-কে পত্র মারফত জানিয়েছি যে অবৈধ পথে কোনো মোবাইল সেট যাতে না আসে। BTRC-র তথ্য মতে সবশেষে ফেব্রুয়ারিতে দেশের প্রায় 19 কোটি 13 লাখ মোবাইল গ্রাহকের মধ্যে 13 কোটি 3 লাখই ইন্টারনেট ব্যবহারকারী। যদিও জানুয়ারিতে দেশে 18,92,000 হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে, যার মাত্র 18% স্মার্টফোন। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।